যদি একটা মাটির ঘর থাকতো, হয়তো বা দুপুরের খাওয়াটা খেয়ে একটা নিঝুম ঘুমে আরাম করতে পারতাম। আপনাদেরকে দেখাচ্ছি সামনের এই মাটির ঘর। আমাদের গ্রামে বেশ কিছু মাটির ঘর রয়েছে, মিনিমাম 7 থেকে 8টা মাটির ঘর রয়েছে। তারপরেও মাটির ঘরগুলো এখন সেরকম ব্যবহার হয় না, যাদের রয়েছে তারাও ঠিকঠাক মতো সেগুলো ব্যবহার করে না। Hello guys, welcome to my new blogging video. I am your Khabbu, so let's start my next blogging video. তো আজকে আমি এসে গেছি আপনাদের দেখাতে মাটির ঘর। তো মাটির ঘর প্রকৃতির পক্ষেই গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী নীরব মাটির দেওয়াল দাঁড়িয়ে থাকা যে প্রাকৃতিক এসি সম্পন্ন একটা নীড়, সেটা হচ্ছে এই মাটির ঘর। তো আমরা নিজেদেরকে আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছি। আমাদের গ্রামের যে প্রধান বৈশিষ্ট্য মাটির ঘর, সেটাকে আমরা বর্জন করেছি। বর্জন করে আমরা এখন পুরো গ্রামকে ইট পাথরের পরিপূর্ণ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মাটির ঘর একটা, আরেক দিকে সুউঁচু এক ইট পাথরের দেওয়াল। তো দুইটার মধ্যে কম্পেয়ার করলে শান্তি কিন্তু এই ঘরের মধ্যে খুঁজে পাওয়া যাবে, কিন্তু এই ঘরকে নির্মাণ করতে বেশি পরিমাণে অর্থ খরচ হয়েছে। আর এই ঘর মায়া মমতা নিজের হাতে কাদা মাটি মেখে এই ঘরকে তৈরি করা হয়েছে। তো আগেকার দিনে গ্রাম বাংলার যে এক রাজকীয় বাড়ি ছিল, সেটা ছিল এই মাটির ঘর। তো আজ আমরা এই রাজকীয় বাড়িকে নিচু স্তরের বাড়ি বলে মনে করে থাকি। তো আজ পৃথিবী যখন সূর্যের আলোয় জ্বলছে, তখন চারিদিকে গরম হাওয়া বইছে, এই মাটির ঘর নীরবে বলে চলে আমাদের, এসো আমাকে আপন করে নাও। সত্যিই আজ মাটির ঘর একটা গল্প পরিণত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আজকে যখন প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে যখন আমরা হাঁসফাঁস খাচ্ছি, তখন কিন্তু আমাদের মনের কোনো না কোনো একটা কোনায় দোলা দিচ্ছে, যদি একটা মাটির ঘর থাকতো, হয়তো বা দুপুরের খাওয়াটা খেয়ে একটা নিঝুম ঘুমে আরাম করতে পারতাম। একমাত্র নিজেদেরকে আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে। অ্যাকচুয়ালি যদি বলা যায়, আমরা যেহেতু গ্রামের মানুষ, তো এটাকে আমরা আধুনিকতা বলবো না, যেখানে আমরা গ্রামের নিজস্ব ঐতিহ্যগুলোকে বাদ দিয়ে শহরের ঐতিহ্যগুলোকে আপন করব। অবশ্যই একটা মানুষের নিত্য প্রয়োজনীয় যত ধরনের সুযোগ সুবিধা, সেটা আমাদের প্রয়োজন, কিন্তু তা বলে আমরা এই গ্রামের যে ঐতিহ্যকে আমরা বাদ দিয়ে শহরের ঐতিহ্যকে গ্রহণ করেছি, সেটা কিন্তু আমাদের পক্ষে একেবারে অনুচিত। যার কারণে আজকে আমরা এই গরমের মধ্যে হাঁসফাঁস খাচ্ছি। এই ধরনের ভিডিও বানার উদ্দেশ্যই ছিল আমার, যে আমাদের বাড়িতেও এক সময় মাটির ঘর ছিল, আমরা প্রায় 10-12 বছর হয়েছে সেটাকে ভেঙে দিয়েছি। সেই মাটির ঘরে আমিও শুয়েছিলাম, থাকতাম যখন আমি ক্লাস 7-8-এ পড়তাম। কতই না আরাম, কতই না আনন্দ সেই ছিল মাটির ঘরে। গ্রীষ্মের দিনে একেবারে ঠান্ডা প্রাকৃতিক এসি, আর শীতের দিনে একদম মনোরম পরিবেশ, না ঠান্ডা না গরম, একটা ন্যাচারাল যাকে বলে হিট, সেটা মেইনটেনেন্স থাকতো। তো আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করতেছি, পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই দেখা হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেল দ্য লোকাল বয়, আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর ডেসক্রিপশনে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো।